হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদ্যাপীঠ একাডেমি। তো আজকে তোমরা প্রত্যেকে জানো বাঁকুড়া খ্রিস্টান কলেজের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে এবং মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে তো খুবই ভালো কথা। এবং যারা যারা মেরিট লিস্টে তোমরা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়ে গেছো, আই মিন যারা কনফার্ম হয়ে গেছো, তো তাদেরকে কি কি করতে হবে এবং যারা ওয়েটিং লিস্টে আছো, ঠিক আছে, যারা তোমার ওয়েটিং লিস্টে আছো তাদেরকে কি করতে হবে সেটা আমি একটু ডিসকাস করে নিচ্ছি। এখানে বলে দিয়েছে, একটা নোটিশ দিয়েছে যে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর ফর ভিউইং সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট, ঠিক আছে, কিভাবে তুমি দেখবে যে কোন মেরিট লিস্টে সাবজেক্ট ওয়াইজ কিরকম তোমার মেরিট লিস্ট আছে। তো ফার্স্ট অফ অল আমাদের ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া আছে, ঠিক আছে, যেখান থেকে তুমি ডিরেক্টলি বাঁকুড়া খ্রিস্টান কলেজের, এটা হচ্ছে বিসিসি আই মিন বাঁকুড়া খ্রিস্টান কলেজের যে মেন ওয়েবসাইট পোর্টাল আছে, সেই মেন ওয়েব পোর্টালের হচ্ছে অ্যাড্রেস এটা। তো এটা ক্লিক করবে, ফার্স্টে ডেসক্রিপশন বক্সে আমাদের যাবে, ওখানেতে এই ওয়েবসাইটটা দেখতে পাবে, যে ওয়েবসাইটটাকে আমরা হাইলাইট করে দিচ্ছি। এই যে এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাকে তোমরা দেখতে পাবে, এইটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা তোমাদের যে যার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, ঠিক আছে। লগ ইন করার পর প্রথম বলে দিই যে কি কি করণীয় যদি তোমাদের কনফার্ম দেখায়, ঠিক আছে। ধরো সাপোজ আমি বলছি কারুর কনফার্ম দেখাচ্ছে, অনেকের তো কনফার্ম দেখাচ্ছে, অনেকের আবার ওয়েটিং দেখাচ্ছে। যদি কারুর কনফার্ম দেখায় তাহলে তারা কি করবে, যদি স্ট্যাটাসটা কনফার্ম দেখায় তাহলে তোমরা এখানে একটা প্রসেস আছে যেটা হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশন, ঠিক আছে, প্রভিশনাল অ্যাডমিশন ইন দ্যাট সাবজেক্ট। তুমি যেই সাবজেক্টে দিয়েছিলে, ধরো সাপোজ তুমি জিওগ্রাফিতে দিয়েছিলে, তো জিওগ্রাফিতে ধরো ফার্স্ট লিস্টে তোমার মেরিট লিস্ট যে বেরিয়েছে, ফার্স্ট মেরিট লিস্টে তুমি কনফার্ম হয়েছো, তো সেখান থেকে প্রভিশনাল অ্যাডমিশন তোমাকে নিতে হবে, ঠিক আছে। কি করতে হবে, সেখান থেকে তোমাকে প্রভিশনাল অ্যাডমিশনটা নিতে হবে অ্যাজ ফার দ্য ফলোইং প্রসিডিওর। কিভাবে প্রসিডিওরটা সেটা তোমাকে আমরা বলে দিচ্ছি এরপরে। আর 2 নম্বর, যদি তোমাদের স্ট্যাটাস দেখায় যে ওয়েটিং পজিশন, এই পজিশনটা অনেকে দেখাচ্ছে, যদি তোমাদের ওয়েটিং পজিশন দেখায় তাহলে তোমাদেরকে নেক্সট মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে, ঠিক আছে, পরের মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে। প্রেফার সাবজেক্ট, তুমি যেই সাবজেক্টের জন্য দিয়েছিলে এক্সাম বা যার জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, সেটার জন্য যদি ওয়েটিং দেখায় তাহলে তোমাদের নেক্সটের জন্য অপেক্ষা করতে হবে। আর একটা যেটা বলেছে, ইউ উইল বি অ্যালাউড টোয়াইস টু চেঞ্জ ইওর সাবজেক্ট। তুমি তোমার সাবজেক্টটাকে দুবার চেঞ্জ করতে পারবে, ঠিক আছে, ইফ ইওর নেম ইজ ফাউন্ড অন দ্য সাবসিকুয়েন্ট মেরিট লিস্ট উইথ দ্য স্ট্যাটাস কনফার্ম। ধরো যাদের যাদের কনফার্ম হয়ে গেছো, যাদের যাদের কনফার্ম হয়েছে, তারা যদি মনে করে যে সাবজেক্টটাকে চেঞ্জ করব, ঠিক আছে, তাহলে তোমরা সাবজেক্টটা চেঞ্জ করতে পারবে। আর সেক্ষেত্রে যেটা আছে ফিজটা, এই ফিজটা হচ্ছে সেই সাবজেক্টের সঙ্গে তোমাদের একটা অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া হবে বাই কলেজ, ঠিক আছে, কলেজের থ্রু থেকে। আর প্রত্যেকটা স্টুডেন্ট, ইচ ক্যান্ডিডেট টোটাল 3বার করে চান্স পাবে তোমরা এরকম এই সাবজেক্টটা চেঞ্জিং এর জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে 4টে করণীয়। 1 নম্বর, তোমরা ওয়েবসাইট পোর্টাল যাবে, এই যে লগ ইন অ্যাড্রেসটা আছে আমাদের যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটাতে যাবে। যদি কনফার্ম হয়ে যায় তোমরা প্রভিশনাল অ্যাডমিশন নেবে। প্রভিশনাল অ্যাডমিশনটা আবার কি করে নেবে সেটা হচ্ছে এখানে বলা আছে। আর যদি ওয়েটিং পজিশনে থাকে কারোর, তারা তোমরা হচ্ছে নেক্সট মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবে, ঠিক আছে। আর প্রতিটা স্টুডেন্টকে 2বার করে চান্স দেওয়া হবে সাবজেক্ট চেঞ্জ করার জন্য। আর তোমাদের যে ফিজটা আছে সেই ফিজটা অন্য সাবজেক্টের সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়া হবে, ঠিক আছে। ধরো সাপোজ তুমি প্রথমে বেঙ্গলি নিয়েছিলে, বেঙ্গলি ছিল তোমার, ঠিক আছে, তো এই সাবজেক্টটা চেঞ্জ করে তুমি যদি ধরো সাপোজ আমি ফিলোসফি নিতে চাও, ঠিক আছে, ফিলোসফি নিতে চাও, তো ধরো সাপোজ বেঙ্গলির জন্য আলাদা একটা অ্যাডমিশন ফিজ আছে, ফিলোসফির জন্য আলাদা অ্যাডমিশন ফিজ আছে, ঠিক আছে। তো এটা তোমাদের পরেতে অ্যাডজাস্ট করে নেওয়া হবে কলেজের থ্রু থেকে। এরপর যাদের যাদের কনফার্ম হয়ে গেছে তাদেরকে প্রত্যেককে কনগ্রাচুলেশন। তো এরপর তোমরা কি করবে, স্টেপ বাই স্টেপ যে প্রসিডিওরটা আছে এটা ফলো করবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমাদের ডেসক্রিপশন বক্সে এই যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা তোমাদের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, ঠিক আছে। লগ ইন করার পরই তোমরা তোমাদের সবকিছু প্রোফাইল দেখতে পাবে। সেই প্রোফাইলের মধ্যে তোমার ছবি থাকবে, তোমার নাম থাকবে, সবকিছু থাকবে, একটা ছবি থাকবে, সিগনেচার থাকবে, নাম থাকবে, সবকিছু থাকবে। ওখানেতে চেক মেরিট পয়েন্ট, ঠিক আছে, এরকম একটা একটা অপশন থাকবে চেক মেরিট পয়েন্ট। সেই চেক মেরিট পয়েন্টটা ক্লিক করলেই তারপর একটা অ্যাকশন আসবে, অ্যাকশন কলম আসবে। সেই অ্যাকশন কলমের নিচে একসেপ্ট বলে একটা অপশন আছে, সেই একসেপ্টটা করবে যাদের যাদের কনফার্ম এসছে, শুধুমাত্র তারাই, ঠিক আছে। একসেপ্ট করার পরে ফাইনাল সাবমিট বলে আসবে একটা অপশন, সেই ফাইনাল সাবমিটে ক্লিক করবে। আফটার ক্লিকিং অফ ফাইনাল সাবমিট এটাকে ওকে করে দিবে। ওকে করার পর তোমরা কি কি কম্বিনেশন সাবজেক্ট রাখতে চাইছো, ঠিক আছে, ওখানে কিছু কিছু সাবজেক্ট কম্বিনেশন শো করবে। যে তুমি যদি ইংলিশ অনার্স করতে চাও, তো ইংলিশ অনার্সে কি কি সাবজেক্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে, 2-3টা হয়তো তোমাদেরকে অপশন দেওয়া হবে। সেই অপশনের মধ্যে তোমরা যে কোনো সাবজেক্ট কম্বিনেশনটা চুজ করবে। তারপর সেটাকে আবার ক্লিক করবে, ক্লিক করে সাবমিট করবে, সরি সাবমিটে ক্লিক করবে। তারপর পেমেন্ট ডিটেলস বলে একটা পেজ ওপেন হবে, ঠিক আছে, পেমেন্ট ডিটেলস পেজ উইল ওপেন। ওটা ওপেন হওয়ার পর তোমরা পে
অনলাইনের থ্রুতে যে কোনো তোমাদের অনেক কিছু আছে, জিপে আছে, তারপর তোমার কার্ড ইউজ করতে পারবে, তারপর তোমার ফোন পে ইউজ করতে পারবে, ঠিক আছে? এই সমস্ত ইউজের মাধ্যমে তোমরা অনলাইনে পেটা করবে। অনলাইনে পেমেন্ট করার পর পে অ্যাডমিশন ফিস ইউজিং পেমেন্ট গেটওয়ে মানে কিছুই না, এটা তোমাকে ডাইরেক্টলি ওটা অন্য একটা পেজে নিয়ে চলে যাবে, যেখান থেকে তোমরা পেমেন্টটা করতে পারবে, ঠিক আছে? পেমেন্ট করবে থ্রু, ধরো কারো জিপে দিয়ে করছো বা ফোন পে দিয়ে করবে বা কেউ কার্ডে পেমেন্ট করবে, ঠিক আছে? এইগুলো। তো এটাই হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর যাদের কনফার্ম হয়ে গিয়েছে, ঠিক আছে? আর যারা কনফার্ম হয়নি এখনো পর্যন্ত, তোমরা ওয়েট করো। ওয়েটিং এখানে যেটা ছিল যে কি অপশনটা ছিল, ওয়েটিং পজিশন মানেই হচ্ছে তোমরা ওয়েট করো। কিসের জন্য ওয়েট করবে না, নেক্সট মেরিট লিস্টের জন্য, ঠিক আছে? নেক্সট মেরিট লিস্টের জন্য। তার কারণ একটাই মেরিট লিস্ট বেরোয় না, আরো অনেক মেরিট লিস্ট বের হবে। তো যাদের পরের দিকে নাম আছে, আই মিন ওয়েটিং এ আছো, যারা প্রথম দিকে ওয়েটিং এ আছো, তো প্রত্যেকেই পেয়ে যাবে, কোনো চাপের কোনো কারণ নেই। যে পাবে না এমনটা না, যে একটাই মেরিট লিস্ট বেরোবে এমনও না, মেরিট লিস্ট অনেকগুলো বেরোবে, দুটো তিনটা মেরিট লিস্ট বেরোবে, এবং দুটো তিনটা মেরিট লিস্টের থ্রুতে তোমরা প্রত্যেকেই চান্স পাবে। যতগুলো সিট আছে ততগুলো সিটই ভ্যাকেন্ট হবে, মানে যতগুলো ভ্যাকেন্ট সিট আছে প্রত্যেকটাই ফিল আপ করবে, ঠিক আছে, কলেজ থ্রুতে। আর এই সব প্রসিডিওর করতে করতে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়, দেখো তোমরা আমাকে অনেকে বিভিন্ন রকম কমেন্ট করছো, দাদা এটা বলে দাও ওটা বলে দাও। দেখো আমার তরফ থেকে আমি যতটুকু হেল্প করার অবশ্যই হেল্প করব, কিন্তু কিছু কিছু অফিসিয়াল হেল্পিং থাকে, ঠিক আছে? অফিসিয়াল কিছু কাজ থাকে, যেই কাজগুলো হয়তো আমরা পারবো না, ঠিক আছে? অফিসিয়াল কাজ আমরা অ্যাক্সেস করতে পারবো না, এগুলোর জন্য তোমরা এই হেল্প ডেস্ক @bankura christian college.in এই যে ইমেল আইডি আছে, এই ইমেল আইডিতে প্রত্যেকে মেল করতে পারো, যে কি প্রবলেম তোমাদের, একটা সাবজেক্ট লিখে প্রবলেমটা লিখে, যে রেসপেক্টেড স্যার এরকম কিছু একটা লিখে তোমরা একটা মেল লিখলে যে আমার এটা প্রবলেম হয়ে গেছে, প্লিজ সলভ দিস প্রবলেম, ঠিক আছে? তো এইভাবে তোমরা করতে পারো। তো আমি বা আমাদের টিম, বিদ্যাপীঠ একাডেমির টিম যতটা পারবে আমাদের তরফ থেকে হেল্প করবে তোমাদের কমেন্টে অ্যান্সার দিয়ে। কিন্তু যেগুলো আমাদের হেল্পিং এর মধ্যে নেই বা আমাদের আয়ত্তের বাইরে, তোমরা প্লিজ এখানে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? আমাদের উপর ভরসা করে থেকো না, আমরা অফিসিয়াল কাজ কোনো কিছু হ্যান্ডেল করি না, আমরা জাস্ট একটা মানে কি বলবো, অ্যাজ এ গাইড তোমাদের, ঠিক আছে? অ্যাজ এ গাইড বা অ্যাজ এ মেন্টার, ঠিক আছে? তোমাদেরকে জাস্ট গাইড করবো কিভাবে কি করতে হবে না করতে হবে, আমরা কোনো রকম কিছু করতে পারবো না। আর বিভিন্ন অনেকেই জিজ্ঞাসা করে, দাদা আমি এই এত মার্কস পেয়েছি, আমি 80 পেয়েছি, কেউ বলছে আমি 35 পেয়েছি, দাদা আমি কি চান্স পাবো, আমি কি চান্স পাবো না? মেরিট লিস্ট বেরিয়ে গেছে, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। আর এই মার্কসটা তো আর আমরা ডিসাইড করি না, আর মার্কসটা তো আমরাও দিই না যে হ্যাঁ 80 মার্কস যে পেয়েছে সে পাবে, 35 যে পেয়েছে সে পাবে না। এখানে বিভিন্ন রকম ডিভিশন থাকে, ঠিক আছে? কাট অফ থাকে, যে কোন কত নম্বরে কাট অফটা হলে, ধরো 45, আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, 45, কেউ 45 এর এদিকে পেলে মানে 45 প্লাস পেলে প্রত্যেককে নেওয়া হবে। আর 45 এ যারা এদিকে আছে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা আবার যেন কেউ ধরে বসো না 45 এ যারা কম পেয়েছো তারা পাবে না, এমনটা না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। 45 অ্যাবাভ 45 পেলে হয়তো তোমরা চান্স পাবে, এরকম কাট অফ সিস্টেম করা হয়েছে। তো পুরোটা টোটালি ডিপেন্ড করছে বাঁকুড়া খ্রিস্টান কলেজের উপর, বিকজ বাঁকুড়া খ্রিস্টান কলেজ কি না, আমরা প্রত্যেকেই জানি যে বাঁকুড়া খ্রিস্টান কলেজ হচ্ছে অটোনোমাস কলেজ, ঠিক আছে? এটা হচ্ছে অটোনোমাস বডি, অটোনোমাস, আর এখানটা ভুল হলো, অটোনোমাস বডি, ঠিক আছে? এরা অটোনোমাস বডি, এই কলেজ নিজেদের মতো করে সবকিছু করে, নিজেরা যা কিছু আছে সবকিছু নিজেদের মতো, ঠিক আছে? আমরা জাস্ট এই নোটিফিকেশন গুলো পাবলিশ হয়, এগুলোকেই আমরা তোমাদেরকে গাইডেন্সের জন্য একটু হেল্প করে দিই, ঠিক আছে? তো এই ছিল ভিডিও, আজকের একটা ছোট ভিডিও। তো তোমরা এইভাবে মেরিট পয়েন্ট চেক করে প্রত্যেকে একসেপ্ট করে নাও, সাবজেক্ট কম্বিনেশনটা ঠিক করে নাও, কোন সাবজেক্ট কম্বিনেশন নেবে, ঠিক আছে? সাবজেক্ট কম্বিনেশন চুজ করে সাবমিট করো, অনলাইনে পেমেন্ট করে দাও, ঠিক আছে? তো জাস্ট এটুকু প্রসিডিওর আপাতত করে নাও। এরপর হয়তো আরো ভেরিফিকেশনের প্রসিডিওর হতে পারে, ঠিক আছে? এরপর হয়তো তোমাদের কোনোদিন দেখবে এসএমএস আসবে যে তোমাদের যারা করেছিলে তারা চলে এসো ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে? তখন ও সব যত রকমের ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টস গুলো নিজে তোমাদেরকে ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে? তো এটাই ভিডিওর মধ্যে বলবো। যারা পেয়ে গেছে তাদেরকে অনেক অনেক কনগ্রাচুলেশন, আর যারা পাওনি মন খারাপ করার দরকার নেই, প্রত্যেকে আস্তে আস্তে পাবে, প্রত্যেকে পাবে বলাটা ভুল কথা, মানে যারা পাওয়ার তারা অবশ্যই পাবে। যারা ওয়েটিং লিস্টের প্রথম দিকে আছে, বললাম না টপ মোস্ট ওয়েটিং লিস্টে যারা আছো তারা অবশ্যই পাবে, আর একদম শেষের দিকে যারা আছে তারা বলতে পারছি না, তাদের রিস্ক আমি নিতে পারছি না, তারা হয়তো নাও পেতে পারে, অন্য করার জন্য ট্রাই করতে পারে, ঠিক আছে? তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, আর যদি কোনো চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা শেয়ার করে দিও প্রত্যেকটা বন্ধুর সঙ্গে, আর লাইক অবশ্যই করবে যাতে ভিডিওটা অনেক জায়গায় ছড়িয়ে যায়, যাতে সবাই দেখতে পায়, আর অবশ্যই কমেন্ট করো যদি কোনো প্রবলেম থাকে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।